2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্কুল ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। খরা শব্দের অর্থ বৃষ্টি, অনাবৃষ্টি, মেঘ, বন্যা। অনাবৃষ্টি। কবি অগাধ খুশি লুটোপুটি খুঁজে পান পথে মাঠে ঘাটে জলে। উত্তর হবে মাঠে। ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, বাঘ, মৌমাছি, হাতি। মোরগ। বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল কাছের পাতা, পালং শাকের পাতা, রূপোর পাতা, সোনার পাতা। সোনার পাতা। লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খঘোষ, সত্যজিৎ রায়। শঙ্খঘোষ। মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে আরজান কফিল ধনায় নরেশ। ধনায়। এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, সেগুলি হলো পুংলিঙ্গ, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিপলিঙ্গ। উভয়লিঙ্গ। পূর্ণবাক্যে উত্তর যে কোনো 5টি। কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছি দেখা হয়েছিল। কারা বনের মধু আনতে গিয়েছিল? আরজান। ধনায় কফিল মধু আনতে গিয়েছিল। ধনায় কিসের মন্ত্র জানে? ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। বুড়ো কুমিরের কথা গল্পে কুমির শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? আলুর। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। মায়াতরু কাকে বলে? মায়াবী গাছকে মায়াতরু বলে। 3 দাগে নিজের ভাষায় লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোক কী কী কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আরেকজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। সন্ধে হতেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ কার লেখা কোন কবিতার অংশ? এখানে কার কথা বলা হয়েছে? উপরোক্ত পংক্তিটি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার অংশ। এখানে মায়াতুরু বা মায়াবী গাছটির কথা বলা হয়েছে। সন্ধে হলেই সে ভূতের মতো দুহাত উপরে তুলে নাচতে শুরু করে বলে কবির মনে হয়। বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক, তাই চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলে ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আগগুলো ফেলে দিয়ে শেষে কি বলেছিল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আগগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সৌরানী, দুয়োরানী, কঙ্কাবতী এই 3টি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ক্লিপলিঙ্গের উদাহরণসহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাদের ক্লিপলিঙ্গ শব্দ বলে, যেমন টেবিল। বচন বলতে কি বলতো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2 করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। একবচন মেয়ে, ছাত্র। বহুবচন মেয়েরা, ছাত্রদল। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক, পাঠক। নায়ক, নায়িকা। পাঠক, পাঠিকা। লিঙ্গ পরিবর্তনে সাহেব কবি, সাহেব মেম, কবি মহিলা কবি। বচন পরিবর্তন লোকটি বন্ধু, লোকটি লোকগুলি, বন্ধু বন্ধুরা। পত্র রচনা করে দেখো। বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। দেখে নাও, লেখা শুরু করে শ্রী চরণেশ্বর বাবা, আমার প্রণাম নিও। মাকেও প্রণাম জানাবে। ছোট ভাইকে ভালোবাসা জানাবে।
আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথমতে হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। ষষ্ঠ শ্রেণীর বুকলেট সাথে পেয়েছি, সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এ মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। এটি নিজের নাম লিখবে আর নিজের ঠিকানাটা বসাবে। দেখো রয়েছে অথবাদি আরও একটি, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, স্কুলের নাম ঠিকানা বসাবে। বিষয় শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের, এখানে লিখবে পঞ্চম শ্রেণীর ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী, বিভাগ কয়ের ছাত্রছাত্রী নিয়ে নিজের নামটা লিখবে। আমি গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। প্যারাচেন্সিকুলার অতএব উক্ত অনুপস্থিতি মার্জনা করে আমাকে বাধিত করেন। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র নিজের নাম লিখবে, নিজের শ্রেণী, নিজের রোল নম্বর, নিজের বিভাগ এটা লিখবে। এছাড়া তোমরা আরও দুটো চিঠি পড়ে রাখবে। বন্ধুর কাছে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি, আর ভাইকে একটি চিঠি, ভাইয়ের কাছে চিঠি, ভাই অথবা বোনের কাছে চিঠি, আর দিদির জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি। এই কয়েকটা চিঠি খুব ভালো করে তোমরা কিন্তু দেখে রাখবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। 5-এর বাংলার আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখে নাও। তবে একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ধনায় চাক দেখতে পাই সুন্দরী গরান, গেওয়া গাছে গরান। আখের আগার অংশ হলো মিষ্টি নোনতা টক নোনতা। গাছটি ভূতের নাচ জুড়ত সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, মাঠে। মানুষ শব্দটি উভয় লিঙ্গ। পর্বত শব্দটি ক্লিপলিঙ্গ। গরান গাছের ফুল দেখতে হলুদ রঙের। হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে। ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। 2-এর দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি। ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর খুব সুন্দর সুন্দর পাতা, সেগুলো সে দেখে আর তার মন অশান্তিতে ভরে ওঠে। কবিতায় গাছকে মায়াতুর বলা হয়েছে কেন? মায়াবীর মতোই গাছটি কখনো ভাল্লুক, কখনো লক্ষ্মীরার মাছ সাজে, তাই কবি গাছটিকে মায়াতুরু বলেছে। শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? শিয়াল আর কুমির মিলে আলু, ধান, আখের চাষ করেছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের খুব আনন্দ। তখন ব্যাঙ বুঝলো রাজ্যে কেন এত কষ্ট। পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে সে কোথায় গেল? পালিয়ে গেল অনেক দূরে, এখানে ঝড় পালিয়ে গেল। আকাশে ঘুরপাক খেয়ে 7 সমুদ্র পারে সেই ঝড় গেল পালিয়ে। ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কী চেয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে আবেদন করে জানিয়েছিলেন যে তার সব পাতাগুলো সোনার পাতায় পরিণত করে দিতে। প্রাসাদের দৃশ্যে দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়লে কেন? ব্যাঙের রাজ্যে খুব কষ্ট, অভাব, অকাল, কারণ বৃষ্টি হয়নি, খরার মানুষ, পশু, গাছপালা বিনষ্ট হয়েছে। এদিকে ভগবানের রাজপ্রাসাদ দেখা গেল প্রত্যেকে ব্যস্ত নানান ভোজ, আনন্দ, উৎসব নিয়ে। তখন ব্যাঙ বুঝলো তার রাজ্যের অভাব কষ্টের কারণ, তাই ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল। মধু কাটতে 3জন লোক, তাই 3জন লোকের কাজ কি? মধু কাটতে 3জন লোকের মধ্যে একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাচের বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায় যাতে সেগুলো মাটিতে না পড়ে, ধামাতেই পড়ে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেই দিকে যাওয়া। বোকা কুমিরের কথা কে লিখেছে? এই গল্পে কোন ফসলের চাষ করা হয়? বোকা কুমিরের কথা লিখেছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই গল্পে আলু, ধান ও আখের চাষের কথা বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বচন কাকে বলে? বচন করতোপকার কী কী? একটি করে উদাহরণ দাও।
যার দ্বারা বিশ্ব বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা জন্মে তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন গাছ, পাখি, মানুষ। বহু বচন গাছগুলি, পাখিগুলো, মানুষগুলি। লিঙ্গ পরিবর্তন গায়ক, কবি, সাহেব, অধ্যাপক, গুণবান। গায়ক, গায়িকা, কবি, মহিলা কবি, সাহেব, মেম, অধ্যাপক, অধ্যাপিকা, গুণবান, গুণবতী। পত্র রচনা বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। প্রশ্নের মান 5। দেখে নাও। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় লিখে বিদ্যালয়ের নাম ঠিকানা বসাবে। বিষয় লিখবে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয় লিখে লেখা শুরু করবে। দেখে নাও। আর ইতি দিয়ে নিজের নাম ঠিকানা নাম, রোল নম্বর, সেকশন এগুলো বসাবে। আর এদিকে যে ডেটে লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। তারপরে তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। দেখে নাও। প্রিয়, তোমার নিজের বন্ধুর নাম লিখবে। তারপরে দেখো চিঠিটা লিখবে এভাবে, আর নিচে ইতি লিখে এদিকে তোমার বন্ধুর ঠিকানাটা বসাবে, আর উপরের কোনায় ডাক টিকিট অবশ্যই লিখবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 5-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 5-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।